প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি ২ নম্বর পর্ব ৩.১ এবং ৩.২ এই ২ প্রশ্নমালা মিলে যে সৃজনশীল প্রশ্ন হয়, বিভিন্ন বোর্ডে আসে সেগুলো প্রশ্ন নিয়ে। লক্ষ্য রাখো, সিলেট বোর্ড আমি আজকে লিখেছি। সিলেট বোর্ড ২০১৫ সালে একটা অঙ্ক আসছে, সেটা একটু লক্ষ্য রাখো। পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4p যদি হয়, দেওয়া আছে উদ্দীপকে। ক নম্বর বলছে p প্লাস 1/p হোল স্কয়ারের মান নির্ণয় করো। p কিউব প্লাস 5p ডিভাইডেড p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইন্টু ঘনমূল 64 এর মান নির্ণয় করো। দেখাও যে গ নম্বর বলছে কি, দেখাও যে কত p টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1/a p টু দি পাওয়ার 4। ওকে, লক্ষ্য রাখো, ক নম্বরটা ওকে করবো আমরা। কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত 4p, তাই না? বা পি স্কোয়ার মাইনাস 1, এখানে পি 4 এবং পি গুণ আকারে আছে। একটা পি যদি নিয়ে আসি, ভাগ হয়ে গেল, 4 থাকলো। তো উভয় দিকে যদি আমরা কি করি, আলাদা আলাদা করে দিয়ে দিই, ঠিক আছে? ইকুয়াল 4 থাকে, কাটাকাটি করলে পি থাকে। কি আসলো বলো তো? পি মাইনাস 1/p ইকুয়াল কত? 4। এখন পি প্লাস 1/p স্কোয়ার মান চাইছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো, এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এটার একটা সূত্র আছে বলো তো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এ মানে পি, বি মানে 1/p, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি। ওকে, এটার মান কত? 4 স্কোয়ার প্লাস 4 কত বলো তো? 4 4 16, আর 4 যোগ করলে কত হয়? 20 অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি করব খ নাম্বার। হ্যাঁ, মিশে দিই। খ নাম্বার যদি আমরা করি, কি করব বলো তো? খ নাম্বার করব। আচ্ছা, খ নাম্বারটা সরাসরি কি আছে দেখো তো, আমরা দেওয়া আছে, এটা লিখি আগে। দেয়া আছে, কি দেওয়া আছে বলো তো? পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত? 4p। হ্যাঁ, এটা দেওয়া আছে। এখন অঙ্কটা কত আছে? পি কিউব প্লাস 5p ডিভাইডেড পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু ঘনমূল কত? 64, ঠিক আছে? এবার দেখো, আমরা এটা নিচেরটা মিডল টার্ম করব, এটা আমরা ভেঙে নেব, সমান সমান দেব, কারণ এখানে সমান নেই। আচ্ছা, পি যদি কমন নেই তাহলে কি থাকলে বলো তো? পি স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? আর এখানে পি টু দি পাওয়ার 4, এখানে মিডল টার্ম করলে পি টু দি পাওয়ার 4, তাই না? প্লাস, আচ্ছা 5p স্কোয়ারের মধ্যে থেকে যদি একটা পি স্কোয়ার বাদ দেওয়া যায়, দেখো তো 4p স্কোয়ার গুণ করলে 5p টু দি পাওয়ার 4, এই যে প্রথমটা শেষেরটা গুণ করে যা হয়, এই দুটা মাঝখানে দুটো গুণ করে তাই হওয়া লাগবে। আবার মাঝখানে দুটো ফিরে আবার প্লাস অথবা মাইনাস করে মাঝখানে টাইপের মেলা লাগবে, এটা হলো উৎপাদকের নিয়ম, তাই না? আচ্ছা, 4 এর উপরে কিউব দিলে 64 হয়, আর এখানে 3 থাকলো, এখানে যা আছে তাই। আচ্ছা, পি স্কোয়ার যদি কমন নেওয়া যায় তাহলে কি থাকে বলো তো? পি স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে পারে পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 5, অর্থাৎ এখানে পি স্কোয়ার নিলে 5 এর মধ্যে নেয়, 5 নিলে পি স্কোয়ারের মধ্যে নেয়, তাহলে কি করবো? 1 নিছি, 1 নিলে পারে তাহলে পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, এই দুটোই এক হওয়া লাগবে, তাই না? এক হয়ে গেছে। এখন কি করবো দেখো, পি স্কোয়ার প্লাস 5, আবার নিচে দুইটার মধ্যে একটা পি স্কোয়ার প্লাস 5 আর পি স্কোয়ার মাইনাস কি 1 বলো তো, তাই না? এটা কেটে গেল, আর এখানে কিন্তু এটা আমরা লিখবো 4 এর উপরে কিউব মানে 1/3, এটা কেটে গেল ইন্টু 4, তাই না? এটা কিন্তু গুণ হয়ে গেল 4p, 4p, তাই না? আর এখানে কি থাকলো? পি স্কোয়ার মাইনাস 1, বলো তো 4p আর পি স্কোয়ার মাইনাস 1 এর মান কত দেওয়া আছে বলো তো? 4p। ওকে, এটা কেটে গেল, কি থাকলো? 1 থাকলো। এই যে দেখো, পি স্কোয়ার মাইনাস 1, এখানে কি লিখতে পারি আমরা? যেহেতু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত? 4p, তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস 1 এর সাথে 4p দিলাম, কাটা গেল, 1 থাকলো, এটা অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা করব কত? গ নম্বর, ঠিক আছে? এটা মিশিয়ে দিলাম, এটা আমরা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে গ নম্বরটা করবো আমরা কিভাবে? গ নম্বরটা করবো আমরা দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, তাহলে আমরা ক নম্বর হতে প্রাপ্ত, মনে আছে? দেখো তো, ক নম্বর হতে পাই, কি পাই বলো তো? এখানে একটা মান পাইছিলাম না,
পি মাইনাস 1 পি সমান কত বলো তো 4 পাইছিলাম। ঠিক আছে, এই মানটা ধরে আমরা এটা নিয়ে আসবো, বা উভয় দিকে কি করব, ঘন করব। উভয় দিকে ঘন না, সরি, উভয় দিকে করব বর্গ। উভয় দিকে আমরা কি করব, বর্গ। এখানে লিখবো আমরা, হ্যাঁ, উভয় দিকে কি করে পাই বলো তো, বর্গ করে পাই। ওকে, এবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 4 16। ঠিক আছে, এখন এটা কাটা গেল, এখানে কি থাকলো বলো তো, 4 4 16 লিখছি তাই না? তাহলে এখন কি থাকলো, পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার 16 মাইনাস 2 প্লাস 2 হয়ে গেল, বা পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার ইকুয়াল কত, 18। এখন দেখো পুনরায় উভয় দিকে বর্গ করব, পুনরায় উভয় দিকে বর্গ। যেহেতু একবার আমরা করছি এই জন্য আমরা কি লিখেছি বলতো, পুনরায় বা আবারও। ঠিক আছে, অ্যাগাইন। ঠিক আছে, পুনরায় উভয় দিকে, হ্যাঁ, উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, এই একবার দেখো তাহলে উভয় দিকে বর্গ করলে কি আসে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান সমান 18, আর 18 গুণ করলে 300 কত হয়, 24 হয়। ঠিক আছে, পি স্কোয়ার কাটা গেল। কিন্তু এখন বলো তো পি টু দি পাওয়ার 4 প্লাস যেটা লিখবো আমরা, হ্যাঁ, 1 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এই প্লাস 2 আছে, কি হয়ে গেল বলো, মাইনাস হয়ে গেল, তাই না? আবার এটা ঠিক লিখলাম, এখানে কত 322। আমাদের এখনো আসি না, কি নিতে হবে বলো তো, লক্ষ্য রাখো। বা এই যে দেখো এটা আসে গেছে, কিন্তু আমরা নিতে হবে পি টু দি পাওয়ার 4 সমান, তাহলে পি টু দি পাওয়ার 4 সমান সমান কত, 322। এই যে এখানে প্লাস আছে, কি হয়ে গেল মাইনাস 1 পি টু দি পাওয়ার 4। আর শেষে কি লিখতে হয়, অতএব লিখতে হয় 322 মাইনাস 1 পি টু দি পাওয়ার 4। তাহলে এখন চলে আসছে, দেখো দেখাও যে আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে এখানে শুট, কি লিখবো, শুট। আশা করি বুঝতে পেরেছো, কোথাও সমস্যা নেই। আর এটা এই ধরনের সৃজনশীল তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য অনেকটা ভালো হয়ে যাবে। বিভিন্ন বোর্ডে আসছে এবং আসছে এগুলো, তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই তোমাদের জন্য থাকলো। পরবর্তীতে অন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।